প্রত্যেক দিন আমরা যে চারাগুলা ডেলিভারি করি আসলে এর মূল বৈশিষ্ট্যটা কীভাবেই বোঝা যায় যে এইটা ৪৫ দিনের লতি আসবে কি আসবে না, সেই যাবতীয় সকল কিছুই কিন্তু সরাসরি আজকে মাঠ থেকেই দেখানোর জন্য চেষ্টা করব। যদি নতুন হয়ে থাকেন পাশে থাকুন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এটা লতিকুচু চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা প্রতিনিয়ত তুলে ধরি, আর আজকে আমাদের বেশ কিছু চারা ডেলিভারি হচ্ছে। আমরা মূলত কেমন জমি থেকে কেমন চারাগুলা ডেলিভারি করতেছি সেটাই কিন্তু আপনাদেরকে একটু দেখাবো। সাধারণত আমরা যে চারাগুলা বাইরে পাঠাই, মানে মাত্র ৪৫ দিনে ফলন আসে, সেই চারাগুলোর আলাদা বৈশিষ্ট্যটা কি, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি আসলেই অরিজিনাল লতিরাজের চারাটা পাচ্ছেন কিনা, সেটাই কিন্তু মূলত আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মূলত আপনি যদি একেবারে 100% প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা সংগ্রহ করতে পারেন, এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি বা লতির চোখ থাকবে। এটা হলো পুরাতন জমির চারার একটা অন্যতম সেরা বৈশিষ্ট্য, এই যে দেখতেছেন। আর এই জিনিসটা দেখেই কিন্তু আসলে বোঝা যায় যে আসলে এটা পুরাতন জমির গাছ কিনা বা পুরাতন মাতৃগাছের চারা কিনা। এটা কিন্তু একেবারে ৪৫ দিনের ভিতরে আপনাকে ফলন দিতে সক্ষম। আর যার জন্যই কিন্তু আমরা সরাসরি যারা নিজেরা চাষ করে আমরা তাদেরকে সবসময়ের জন্য বলি আপনি টাকার দিকে না দেখে চারার দিকে দেখে তারপরে চারাগুলো সংগ্রহ করবেন। আর যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন অবশ্যই যেন 100% সেরা মাতৃগাছের চারাটা আপনি সংগ্রহ করতে পারেন। আর সেই ব্যবস্থাটা কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে করে নিতে হবে। যে দেখতেছেন আমাদের অসংখ্য চারা আজকে কাটিংয়ের কাজ চলতেছে, আমরা এই চারাগুলো আজকে ডেলিভারি করতেছি। আর এটাই কিন্তু মূলত বাংলাদেশের বিভিন্ন স্থানে এরকমভাবেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত আমরা চারাগুলো ডেলিভারি করি। আর আমি সাধারণত যেহেতু নিজেই চাষের সাথে সম্পৃক্ত বা নিজেই চাষ করি নিজের জমি, আর সে কারণেই কিন্তু সরাসরি একেবারে মাঠ থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে আমি কেমন চারাগুলো ডেলিভারি করতেছি। এই যে দেখতেছেন এরকম প্রতিনিয়ত কিন্তু আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত আছে। যেহেতু বর্তমানে ফসলি জমিগুলো অনেকেরই ফাঁকা বা অনেকেই দেখা যাচ্ছে ধান পাট রোপণ করছিলেন বা অনেকে ভিন্ন কিছু রোপণ করতে চান, তা আসলে এই যে চারা আমার আব্বু চারা কাটতেছে আর আমি সেটা সরাসরি পাশ থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি। এই যে দেখেন আমাদের মাতৃগাছগুলা এখান থেকে কিন্তু বেশ কিছু মাতৃগাছ আমাদের তুলে বিক্রি করা হয়ে গেছে, আরও বেশ কিছু মাতৃগাছও আছে। আর এর পাশাপাশি যে চারাগুলা আসলেই মাত্র ৪৫ দিনে ফলন যে আপনি পাবেন সেটা কিন্তু জোরভাবে বলা যায় নিজে যদি গাছ সম্পর্কে আইডিয়া পাওয়া যায় বা গাছ সম্পর্কে জানা যায়। যেহেতু আমার নিজের হাতের গাছ, সেই হিসেবেই কিন্তু একটা গ্যারান্টি আমি দিতেই পারি যে অবশ্যই ইনশাল্লাহ ৪৫ দিনের ভিতরে। আসলে অনেক গাছের ক্ষেত্রে ৪৫ দিনও লাগে না, আমি কিন্তু চারার গোড়াতে লতি দেখাই দিই বা লতি সহই যে চারাগুলা ডেলিভারি দিই সেটা আপনাদেরকে একটু দেখাই। যেখানে চারাগুলা পুরো কেটে স্তূপ করা আছে, এই যে এই পাশটাতে আমি দেখাচ্ছি। এই যে দেখেন প্রিয় দর্শক, এই যে দেখতেছেন আমাদের প্রত্যেকটা গাছের সাইজ, আর প্রত্যেকটা গাছের গোড়াতে দেখেন 2টা 3টা 1টা এরকমভাবে লতি কিন্তু বের হয়ে আছে অলরেডি। শুধু আপনার জমিতে রোপণ করবেন, গাছটা বেঁচে থাকতে মানে গাছের নতুন করে জীবন ফিরে পেতে যে কয়দিন সময়, এর ভিতরেই কিন্তু আপনি প্রত্যেকটা গাছ থেকেই লতি পাবেন। আর অনেকেই জিজ্ঞেস করে ভাই জীবনকাল কত, তা আসলে যত্নের কাছে 10 মাস 14 মাস 12 মাস এরকম কিন্তু জীবনকাল থাকে। তো সেই হিসেবে বলাই যায় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ। তো আপনারা যারা এই ধরনের চাষের জন্য পরিকল্পনা করতেছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চারা সংগ্রহ প্লাস চাষ পদ্ধতি যাবতীয় সকল কিছুই সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।